ভিপি কামাল হোসেন ভাই একজন পুলিশের কর্মকর্তা। যখনই তার ভিডিওগুলো দেখি আমার কাছে খুবই ভালো লাগে, তাই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। বন্ধুর বাবা মারা গেল। বাবার লাশটা সামনে রেখা সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আমার বাবা যদি কাউকে কথা বা কাজ দ্বারা কষ্ট দিয়ে থাকে তাহলে মাফ করে দিবেন, এবং আমার বাবার কাছে কেউ যদি টাকা পয়সা পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন। আমি যথাসাধ্য পরিশোধ করার চেষ্টা করব। পরের দিন সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই 3 ব্যক্তি এসে হাজির। বন্ধু দরজা খুলেই অবাক হয়ে গেল। বাবা মারা গেল একদিনও হলো না, তার ভিতরেই পাওনাদার এসে হাজির। টাইপার এক ভদ্রলোক দাঁড়াই বলল, বাবা, তোমার বাবা আমার ব্যাংকে তোমার জন্য 5 লক্ষ টাকা রেখে গেছে। তুমি সময় করে আমার ব্যাংকে আইসা তোমার টাকাগুলো বুঝে নিও। আর এক ব্যক্তি দাঁড়াই বলল, তোমার বাবা আমার এনজিওতে প্রতি মাসে 500 টাকা করে কাটাইতো। তুমি একবার আমার ব্যাংকে আইসা তোমার টাকাগুলো বুঝে নিও। তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে বলল, তোমার বাবা আমার এনজিওতে ডিপিএস খুলছিল, প্রতি মাসে 3000 করে কাটাইতো। তুমি সময় করে আইসা তোমার হিসাব তুমি বুঝে নিও। সে হিসাব করে দেখলো যে তার বাবা তার জন্য 10 লক্ষ টাকা রাইখে গেছে। তখন তার একটা কথা মনে পড়ে গেছে। একদিন রাত্রে সে তার বাবাকে বলছিল, বাবা, আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব, আমাকে কিছু টাকা দাও। তখন তার বাবা বলছিল, আমার কাছে টাকা নাই। তখন সে রাগ হয়ে বলছিল, তুমি কেমন বাবা, ছেলের শখ আহ্লাদ পূরণ করতে পারো না? তুমি বাবা হিসেবে অযোগ্য। ছেলের শখ আহ্লাদ যদি পূরণ করতে নাই পারো তাহলে ছেলে জন্ম দিছিল কেন? তখন বাবা মুচকে হাসি দিয়ে বলল, বাবারে, আমি আমার সাধ্য মতো তোকে ভালো রাখার চেষ্টা করতেছি, একদিন তুই সবই বুঝতে পারবি। এই কথাটা মনে পড়া ছেলে হাউ মাউ করে কেঁদে উঠলো আর বলল, বাবা, তুমি আমার মাফ করে দিও। তুমি আমার জন্য এত কিছু করছো, আমি বুঝতে পারিনি। তুমি আমারে মাপ চাওয়ার সুযোগটাই দিলা না। এইটা বইলা বন্ধু কান্নাকাটি করা শুরু করে দিল। আসলে বাবা থাকতে আমার বাবার মূল্যটা বুঝি না। বাবা সম্পদ থাকাটা জরুরি না, বাবা থাকাটাই জরুরি।